যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে একটা কথা বলছি। নাইম আলী উনি হচ্ছে ইউটিউবার বাংলাদেশের। ওনার ভিডিও দিনে অন্তত 6-7টা বেরোয়। আমি দেখি, মাঝে মাঝে দেখি ওনার ভিডিওগুলো। তো উনি কিছু কিছু কথাগুলো ভালোই বলে, কিছু কিছু কথা খুবই ভালো বলে, আর কিছু কিছু কথা বলে যেটা অদ্ভুত, যেটা বাংলাদেশিদের আছে। উনি বলছে যে সমতার ভিত্তিতে ভারতকে বুঝতে হবে যে এটা বাংলাদেশ এবং ভারত দুজনে উভয়কেই বুঝতে হবে। ভারত সবসময় বোঝে, আপনার এখানে বাংলাদেশে যেইভাবে কেটে ফেলবো, মেরে ফেলবো, ভারতকে উড়িয়ে দেবো, হ্যাঁ, ওই তার বেলা তো একবার কিছু বলেন না। আপনাকে তো শিক্ষিত ছিলে মনে হয়, শুনেছি আপনি নাকি আবার কোরিয়াতে নাকি থাকেন। যাই হোক, শোনেন, সত্য বেশি দিন চাপা থাকে না। ভারত নাকি 71 সালে বাংলাদেশকে সাহায্য করেনি, নিজের স্বার্থের জন্য করেছে, পাকিস্তানকে 2 টুকরো করেছে। সেগুলো আপনারাই বলেন। আপনাদের বড় বড় চ্যানেলগুলো আছে না, ওই চ্যানেলের মধ্যে এক্সপার্ট আছে, সালা মূর্খের এক্সপার্ট বলেছে, মূর্খের এক্সপার্ট। এতদিন কোথায় ছিল? এতদিন বলেনি কেন? এখন বড় বড় এক্সপার্ট সেজেছে না চ্যানেলগুলোতে, ভারতের বিরুদ্ধে কথা বলছে, আর আপনি সেই সুরে কথা বলেন, তো লাভ হবে না। নাইম আলী, আমি আপনাকে একটা কথা সেটা পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনাদের চট্টগ্রাম, রংপুর, ফেনী এগুলো আমাদের লাগবেই। আপনারা শত চেষ্টা করলেও ওগুলো ঠেকাতে পারবেন না। যতই মুখে লাপুর বলেন, এ করব সে করব। কালকে আপনারা একটা ভিডিও দেখছিলাম, আপনি বলছিলেন যে আমরা সব কাগজে বাঘ, ইউটিউবে ফেসবুকে সব লেকচার মারি। ঠিকই, কথাটা ঠিকই বলেছেন। কোনো লাভ হবে না। আর আপনাদের কই এক হুজুর বেটে করে বাবা মানে হচ্ছে ফিরে ফেলবো, ক্ষমতা আছে, ছেড়ে দেন, সীমান্ত ছেড়ে দেন, টেরটা পাবেন কতখানি কত চাল। সবাই না, অনেকেই, একটা বিরাট অংশ যারা এখন চুপ করে আছে, যারা ভালো মানুষ আপনাদের বাংলাদেশে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা তো বেশি দিন তাদেরকে আপনার দাবিয়ে রাখতে পারবেন না, বুঝতে পেরেছেন? তাই বলছি, নাইম আলীকে ইউটিউব করেন না যাই করেন, এখন নিরপেক্ষভাবে করতে হবে, যেটা বাস্তব সেটা করতে হবে। শুধুমাত্র তো শুরু হয়েছে, এই ভিডিওটা করেন। হ্যাঁ, করেছেন অবশ্য, কালকে দেখছিলাম যে এক চিকিৎসক আমাদের এখানে বলেছে যে উনি যখন কোনো বাংলাদেশে ট্রিটমেন্ট করতে আসবে, আমাদের পতাকাকে, ভারতের পতাকাকে নমস্কার জানিয়ে তবে হসপিটালের ভেতরে ঢুকতে পারবে। এ তো মাত্র শুরু। আপনিও যদি আসেন, আপনাকেও করতে হবে, না হলে কী হবে জানেন তো? চামড়া গুটিয়ে ফেলবো। আমাদের পতাকাকে পায়ের নিচে পাড়াবেন, বলেন সরকারকে, চাপ দেন, যারা দোষী তাদেরকে ফাঁসি দেওয়া হোক, তাদেরকে ফাঁসি দিন। ইয়ারকি মারার জায়গা পান না, আপনারা না পান, আমরা ফাঁসি দেব। ধৈর্য রাখেন, আর বলেন না ধৈর্যের ফল মিষ্টি হবে। আপনাদের বাংলাদেশ 4 টুকরো হবে, 4 টুকরো আমরা করে দেব। পারলে ঠেকাবেন, আপনার কোন বাপ আছে বলবেন ঠেকাতে।
ওই চায়না আছে না, ওই পাকিস্তান আছে না, কাতার আছে না, বলবেন কি ঠেকাতে বলবেন, বলবেন ঠেকাতে 4 টুকরো করবো বাংলাদেশকে। আপনি যত ভিডিও করবেন ইন্ডিয়ার বিরুদ্ধে লাগবেন, এই ধরনের কথা আপনি শুনতে পারবেন।